আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১.৫ লাখ রাজনৈতিক গায়েবী মামলা মাথায় নিয়ে এখনো ভুগছেন বিএনপির ৬০ লাখ নেতাকর্মী। অন্তর্বর্তী সরকারের ৮ মাস পেরিয়ে গেলেও মামলা প্রত্যাহারের ধীর গতিতে হতাশ ও ক্ষুব্ধ তারা। সরকারের শীর্ষ ব্যক্তিদের মামলা দ্রুত গতিতে প্রত্যাহার হলেও মামলার বেড়াজাল থেকে কবে মুক্তি পাবেন সেই অপেক্ষায় ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে সরকারের আচরণ বিমাতা সুলভ বলে দাবি বিএনপির। আর এ ধরনের মামলা শুনানি নিয়ে বিচারপতিদের গড়িমসি রয়েছে বলেও অভিযোগ আইনজীবীদের। ২৮ অক্টোবর ২০২৩ সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এক পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। ওই সংঘর্ষের জেরে দেশের সবগুলো বিভাগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ১,৬৪৫টির বেশি মামলা দায়ের করা হয়। গ্রেফতার করা হয় ২৫,৭১১ জনকে। ঢাকা বিভাগে মামলা হয় ৪১২টি, গ্রেফতার ৪,৬৪৮ জন। রাজশাহী বিভাগে মামলা হয় ২৫৩টি, গ্রেফতার হন ৪,৮৫৫ জন। চট্টগ্রাম বিভাগে মামলা হয় ২০৪টি, গ্রেফতার হন ৩,২০৫ জন। সিলেট বিভাগে মামলা হয় ১৫৫টি, গ্রেফতার হন ১,৩৭৯ জন। বিএনপি দপ্তরের পরিসংখ্যান মতে সব মিলিয়ে গত ১৬ বছরে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে ১,৪২,৯৮৩, যেখানে আসামি ৫৯,২৯,৪৯২। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রথম ৪ মাস পর গত ২১ জানুয়ারি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা। বলেন, রাজনৈতিক বিবেচনায় করা গায়েবী মামলাগুলো পর্যায়ক্রমে যাচাই বাছাই করে প্রত্যাহার করা হবে। ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। সেই ঘোষণার ৪ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রত্যাহার হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৮,৮৩২। ফলে এখনো বাকি সিংহভাগ মামলার হাজিরা ও খরচ নিয়ে বিপাকে নেতাকর্মীরা। আমরা নিজেরা এখন পর্যন্ত মামলা হাজিরা দেওয়ার জন্য কোর্টে আসা লাগে। প্রত্যেক মাসে আমার ২-৩টা হাজিরা থাকে। এটা অত্যন্ত অসহনীয়, একটা যন্ত্রণাদায়ক একটা কষ্ট, যেটা ভুলের মতো না। এ নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন পাবলিক প্রসিকিউটর। রাজনৈতিক যে মিটিং সিটিংয়ের যে মামলাগুলো, সেটা ছাড়াও দেখা গেল তাকে হত্যা মামলা জড়াই দিয়েছে। এই মামলাগুলো তো যাচাই বাছাই করে যে আমাদের যে প্রক্রিয়া চলছে, আমরা আশা করতেছি যে খুব কাছাকাছি সব ম্যাক্সিমাম মামলাই একটা পর্যায়ে চলে যাবে। অন্যদিকে শ্রম আইন, মানহানি ও দুর্নীতির একাধিক মামলা থেকে একের পর এক অব্যাহতি পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো আমলযোগ্য নয় বলে জানিয়ে দেয় আইন মন্ত্রণালয়। এদিকে সব মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একটি মামলা ছাড়া বাকি সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তবে মধ্যম ও প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলে থাকায় ক্ষোভ ছিল বিএনপি নেতাদের কণ্ঠে। ৬০ লক্ষ নেতাকর্মী, তাদের মামলার ভারে নজু। সেই মামলাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত তেমন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ অনেক মামলা আছে যেগুলা দেখা যাচ্ছে যে খুব রকেটের গতিতে নিষ্পত্তি হয়ে যাচ্ছে। বিমাতা সুলভ আচরণ না করে সততার সাথে প্রকৃত অর্থে রাজনৈতিক মামলাগুলা নিষ্পত্তি করার জন্য ১৫-১৬ বছর আমাদের এক ভয়াবহ দিন রাত্রি কাটাতে হয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা, এর জন্যই তো আমাদের সংগ্রাম। ৭-৮ মাস পেরিয়ে গেল, যারা এই নিয়ে কাজ করেছে তাদের মামলাগুলো ঝুলে থাকবে কেন? এটা তো একটা বড় প্রশ্ন। মামলা প্রত্যাহারে সরকারের করণীয় সম্পর্কেও কথা বলেন তারা। আইনি প্রক্রিয়াতেই প্রত্যাহার হতো, দ্রুত এটা কমিশন করে কথা বলে যাকে দেখে নিয়ে এই ১-১.৫ মাসের মধ্যে এটা করে দেওয়া এটা সম্ভব ছিল। এত শত সহস্র মামলা আইনি প্রক্রিয়া যদি সেগুলাকে নিষ্পত্তি করতে হয় কয়েক যুগ লেগে যাবে, যেটা আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, তিনি আইনের শিক্ষক, তিনিও ভালো করে জানেন। অন্যদিকে রাজনৈতিক মামলার শুনানিতে বিচারপতিদের অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই আইনজীবী। শুনবো না, এখন শুনবো না, বা ওই কোর্ট শুনবে না, এগুলো কি? এগুলো তারা ওত নিয়েছেন মামলা শোনার জন্য। শুনবেন না কেন বলবেন? কোন অধিকারে সে বলবেন আমি শুনবো না? ওনার তো রাইট নেই কোনো বলার। উনি ওত নিয়েছেন আমি মামলা শুনবো, উনি বলেন আমি শুনবো না। মামলাজনিত সংকট উত্তরণে আইন মন্ত্রণালয় যথাসাধ্য চেষ্টা করছে বলে দাবি করেন আইন উপদেষ্টা। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমাদের যারা অফিসাররা আছেন দুই মন্ত্রণালয়ের, তারা অত্যন্ত সিনসিয়ারিটির সাথে কাজ করছেন। এর চেয়ে দ্রুত কাজ করা সম্ভব কিনা আমার জানা নাই। তারপরেও আমরা এখানে আরও অফিসার নিয়োগ করে এটাকে আরও দ্রুততর করার চেষ্টা করছি। ৪৫,০০০ মামলা জটে ভারাক্রান্ত বিচার বিভাগের গতিশীলতা ফেরাতে দ্রুত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা প্রয়োজন বলেও মত দেন আইনজীবীরা। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা।
যেমনটি জানাচ্ছিলাম, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত প্রায় 1.5 লাখ রাজনৈতিক গায়েবী মামলা মাথায় নিয়ে এখনো ভুগছেন বিএনপির 60 লাখ নেতাকর্মী। এই বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে মামলার বেড়াজালে আটকে আছেন ভুক্তভোগীরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে কিন্তু বিএনপি। তো রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কি এ ব্যাপারে? তাদের মতামত হচ্ছে এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া উচিত, কারণ বাংলাদেশের বিচার বিভাগের যে বাস্তবতা, সেই বাস্তবতায় প্রতি 96,000 মানুষের জন্য রয়েছে একজন মাত্র বিচারক। কি ভয়াবহ একটা মামলা জট, 45 লাখ মামলা জটে আক্রান্ত বিচার বিভাগ। সেক্ষেত্রে বিচার বিভাগের যদি গতিশীলতা ফেরাতে হয়, সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই যে পাহাড় সম মামলা, এই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা উচিত। সেই প্রত্যাহার প্রক্রিয়াটি কিভাবে হবে সেটা নিয়েও তারা কথা বলেছেন। তারা বলেছেন যে একটি বিশেষ কমিশন করা যেতে পারে, যে কমিশন দ্রুত গতিতে আসলে সর্ট আউট করবে যে মামলাগুলো রাজনৈতিক মামলা না কোন ধরনের মামলা। আর রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পাশাপাশি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করছে। এই দুটো মন্ত্রণালয় সমন্বিতভাবেই কাজটি করছে, এবং তারা কাজটি করার যে ধারাবাহিকতা তা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, তারা একটি ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ সবার কাছে জানতে চাচ্ছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক হয়রানি মামলা হয়ে থাকে, সেই মামলাগুলোর নথি যেন তারা সেই ওয়েবসাইটের মাধ্যমে সরকারকে অবহিত করেন, এবং সরকারকে অবহিত করার পাশাপাশি সরকারের যেই কাজটি করতে হয় তাদের যাচাই বাছাই করতে হয়। সমস্যাটা যেটা নিয়ে দেখা দিয়েছে, যেটার কারণে এই ধীর গতি, সেই বিষয়টি হচ্ছে যে এই মামলাগুলো সর্ট আউট করা যায় আসলেই গায়েবী মামলা কিনা। এখন একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে আপনি বললেন যে কমিশন কাজ করছে এই ব্যাপারে, তো কমিশন কি এই ব্যাপারে যথাযথ তথ্য উপাত্ত পাচ্ছে, যথাযথভাবে কাজ করতে পারছে কিনা? যথাযথ তথ্য দেওয়াটা আসলে যারা মামলায় আক্রান্ত তাদের যেমন দায়িত্ব, ঠিক তেমনিভাবে কমিশনেরও দায়িত্ব হচ্ছে খতিয়ে দেখা। কমিশন এখন যেটি করছে যে মামলার ব্যক্তিগত সংখ্যা আর কি, একটি মামলা যেমন সর্বশেষ যে ব্রিফিংটি হয়েছে সম্পর্কিত, সেক্ষেত্রে আইন উপদেষ্টা যেমনটি জানিয়েছেন যে এই যে 8,832টি মামলা প্রত্যাহার করা হচ্ছে, এখানে আসামি হয়েছে প্রায় 5 লাখ। গড় প্রতিটি মামলায় 50 জনের আসামি। তার মানে কি হচ্ছে, গণ আসামির মামলাগুলোকেই তারা রাজনৈতিক মামলা হিসেবে নিচ্ছেন, যেখানে হয়তো নাশকতা, যেখানে হয়তো পুলিশি কাজে বাধা দান, এই যে কমন ফ্যাক্টরগুলো যেগুলো রাজনীতিতে থাকে এবং যেগুলো বিগত সময় সবচেয়ে বেশি হয়েছে, এগুলোকেই তারা রাজনৈতিক মামলা হিসেবে চিহ্নিত করছেন। এই ক্ষেত্রে কোনো ব্যক্তিগত মামলা যেন এসে সেই রাজনৈতিক মামলা অব্যাহতির যে সিদ্ধান্ত, সেই সুবিধা নিতে না পারে, সে কারণেই তারা যাচাই বাছাইয়ের বিষয়টি যাচ্ছেন। কারণ দেখা যাচ্ছে যে অনেকের বিরুদ্ধে শুধু রাজনৈতিকভাবে মামলাই দেওয়া হয়নি, তাকে হত্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে, তাকে ভূমিদস্যুতার মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে মাদকের মামলা দেওয়া হয়েছে, অসংখ্য নেতাদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে, অসংখ্য নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে, খুন এবং নির্যাতন, এক্সটর্শন, এই সব মামলাগুলো রয়েছে। অতএব শুধুমাত্র রাজপথ না, এটা হচ্ছে সামাজিক প্রক্রিয়ার মধ্যেও চলে এসেছে, যার কারণে তাদের যাচাই বাছাই করার জন্য তাদের একটা লম্বা সময় লাগছে বলে তারা জানাচ্ছেন। জি মিজান, এই ব্যাপারে কিন্তু বিচার বিভাগের গতিশীলতা নিয়েও প্রশ্ন রয়েছে। আইনজীবীরা এই ব্যাপারে কি বলছেন, কবে নাগাদ আসলে সুরাহা হবে? এই সংশ্লিষ্ট আইনজীবীদের যে ক্ষোভের যে জায়গাটি, সেটি হচ্ছে যে অতি সম্প্রতি বিচার বিভাগের বেশ কিছু বেঞ্চ তারা মামলা শুনানির ক্ষেত্রে তারা হচ্ছে একটি দীর্ঘ একটা টার্ম রয়েছে, সেটা হচ্ছে পেন্ডিং বেল টার্ম আর কি। যদিও হচ্ছে এমন একটা যে এই মামলার চার্জশিট দিতে অনেক লম্বা সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু বেইল পাওয়াটা যে কোনো অভিযুক্ত ব্যক্তিরও অধিকার, সেক্ষেত্রে তিনি বেইল পেতে পারেন। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেক বেঞ্চ জামিন শুনানির বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করছেন না, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। আইনজীবীদের বক্তব্য হচ্ছে, বিচারপতিরা তো হচ্ছে আবেগের ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সংবিধানকে সমুন্নত রেখে বিচার কাজ করার শপথ নেন, সেক্ষেত্রে কোন মামলা শুনবেন কোন মামলা শুনবেন না এগুলো বলার স্বাধীনতা আসলে বিচারপতিদের নাই। কিন্তু এটা আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে বিচার বিভাগে বিচারপতিদের বিব্রত বোধ করার একটি রীতি একে সুপ্রাচীনকাল থেকেই রয়েছে। সেটা বিভিন্ন সময় আমরা দেখেছি, বিগত সময় দেখছি, এখন সময় রয়েছে। এই বিষয়টি নিয়েও খুব আইনজীবীদের যে আসলে অনেকে অনীহা প্রকাশ করেন, অনেকে বিব্রত বোধ করেন, কিন্তু এটা সঠিক না। কারণ জামিন পাওয়া হচ্ছে একটা ব্যক্তির অধিকার, এবং সে যদি সে ধরনের কোনো অপরাধের গভীরতার সাথে সম্পৃক্ত না থাকেন, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যেতেই পারে। এবং যদি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা নিরীহ মানুষ আটকা থাকেন, তাহলে কিন্তু আসলে সেটি একটি অবিচার। এখন সময়ের ব্যাপার, দেখা যাক সুরাহা কবে হয়। মিজান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছিলেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ।
মিজান, আবার আপনাকে ধন্যবাদ।